মুখে তার প্রশান্ত এক হাসি, চোখে গভীর নির্ভরতা, চেহারায় যেন এক ধরনের নিরীহ সারল্য। দেখলে কেউ বলবে না এই মানুষটাই আফ্রিকার রাজনীতিতে এক অভূতপূর্ব ঝড় তুলেছেন। ক্যাপ্টেন ইব্রাহিম তাওরে এখন ঠিক সেটাই করে দেখিয়েছেন। মাত্র 34 বছর বয়সে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বুর্কিনা ফাসোর নেতৃত্ব গ্রহণ করে কাঁপিয়ে দিয়েছেন ওয়াশিংটন থেকে প্যারিস পর্যন্ত। প্রাক্তন উপনিবেশিক শক্তিগুলোর বিরুদ্ধে এক নির্ভীক অবস্থান নিয়ে ইব্রাহিম তাওরে আফ্রিকার স্বাধীনতা ও আত্মমর্যাদার এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। 2022 সালের 30 সেপ্টেম্বর বুর্কিনা ফাসোর ইতিহাসে এক নাটকীয় দিন। দেশের তৎকালীন সামরিক শাসক পল হেরেনি দামিবাকে সরিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে উঠে আসেন তাওরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বয়সে তরুণ হলেও তার চিন্তাধারা ছিল অতি দৃঢ় ও স্বাধীনতাকামী। তার মূল বক্তব্য ছিল স্পষ্ট, দেশে নিরাপত্তার অভাব আছে, তা দূর করতে হলে বিদেশি প্রভাব থেকে মুক্তি অপরিহার্য। ক্ষমতা গ্রহণের পরপরই তাওরে জানিয়ে দেন, যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তারা আমাদের ভূখণ্ডে থাকার অধিকার রাখে না। এরপরই ফরাসি সেনাবাহিনীকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, বন্ধ করে দেওয়া হয় ফরাসি রেডিও ও মিডিয়ার সম্প্রচার। তাওরের পদক্ষেপ এখানেই শেষ হয়নি। বুর্কিনা ফাসোতে আফ্রিকার অন্যতম বড় সোনার মজুদ রয়েছে, যা এতদিন পরিচালনা করত পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলো। তাওরে এই খনিগুলো জাতীয়করণের ঘোষণা দেন, জানান আমাদের সোনা বিদেশে চলে যাবে না, এটি আমাদের ভবিষ্যতের জন্য। এ যেন আফ্রিকান প্রকৃত সম্পদকে আবার আফ্রিকান জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার এক সাহসী পদক্ষেপ। পশ্চিমাদের প্রভাব থেকে বেরিয়ে আসতে তাওরে বেছে নেন এক নতুন কূটনৈতিক পথ। 2023 সালে তিনি রাশিয়ার সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করেন। দেশে পুনরায় খোলা হয় রাশিয়ান দূতাবাস। ফরাসিদের সরিয়ে রুশদের উপস্থিতি নিশ্চিত করার মধ্য দিয়ে তাওরে বোঝান আফ্রিকান কূটনীতি এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। বিশেষজ্ঞদের মতে ইব্রাহিম তাওরে কেবল বুর্কিনা ফাসোর নেতা নন, তিনি হতে পারেন আফ্রিকান স্বাধীন চেতা তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। পশ্চিমাদের জন্য এখানেই সবচেয়ে বড় আশঙ্কার বিষয়, যদি তাওরে সফল হন তাহলে মালি, নাইজার, গিনি সহ আরো অনেক সাবেক উপনিবেশিক রাষ্ট্র একই পথে হেঁটে পশ্চিমাদের দীর্ঘদিনের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।